তুমি জানো, ভালোবাসা এক অদ্ভুত জিনিস। এটা দেখা যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু অনুভব করা যায় পুরো শরীরের ভেতর দিয়ে। একটা ছেলে, একটা মেয়ে একে অপরকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, কিন্তু তারা দুই জায়গায় থাকে। একজন নিজের বাড়িতে, আর একজন তার নিজের পৃথিবীতে। মাঝখানে দূরত্ব, মাঝখানে সময়, মাঝখানে সমাজ, তবু তাদের মন একে অপরের ভেতরেই বন্দি। তাহলে প্রশ্ন আসে, তারা বুঝবে কিভাবে যে দুজনেই একে অপরকে মনে করছে? দূরে থেকেও কি সেটা অনুভব করা যায়? ভালোবাসা কি এতটাই শক্তিশালী যে উপস্থিতি ছাড়াও একে অপরকে অনুভবে বোঝা যায়? শোনো বন্ধু, ভালোবাসা যদি সত্যি হয় তবে দূরত্ব কখনো বাধা নয়, এটা শুধু একরকম পরীক্ষা। আর যাদের ভালোবাসা সত্যি, তারা এই পরীক্ষায় অনুভব করতে পারে, এই পরীক্ষায় প্রতিবার জিতে যায়, কারণ তারা বুঝতে পারে, অনুভব করতে পারে যে কেউ একজন কোথাও বসে তাকে মনে করছে। তো প্রথমত, ভালোবাসা মানেই সংযোগ, শরীর নয়, আত্মার। তুমি যদি কাউকে সত্যিকারের ভালোবাসো, তোমার চিন্তা, তোমার এনার্জি, তোমার কম্পন সব কিছুই তার ভিতরে গিয়ে ধাক্কা খায়। মনোবিজ্ঞান বলে, এ স্ট্রং ইমোশনাল কনসার্ন ক্রিয়েটস ইনভিজিবল রেসপন্স বিটুইন টু মাইন্ডস। অর্থাৎ গভীর আবেগ যখন তৈরি হয়, তখন দুইটা মন যেন একই ফ্রিকোয়েন্সিতে কাজ করতে শুরু করে। এই কারণেই তো তুমি হঠাৎ হঠাৎ সেই মানুষটার কথা মনে করো। যখন তুমি ব্যস্ত, তবুও হঠাৎ মনে হয় ও এখন কি করছে, আর ঠিক সেই সময়ই সে হয়তো তোমার নাম নিয়ে নিঃশ্বাস ফেলছে। এটা শুধু কাকতালীয় নয়, এটা সেই আত্মিক সংযোগ যা তৈরি হয় দুইটা সত্যিকারের প্রেমিক প্রেমিকার মধ্যে। তাই পাওলো কোয়ালো বলেছিলেন, হোয়েন ইউ ওয়েন্ট সামথিং ট্রুলি ফ্রম ইউর হার্ট, দেন দ্য এন্টায়ার ইউনিভার্স কম্প্রাইজ টু ব্রিং টু ইফ ইউ। এই কথাটা শুধু স্বপ্নের জন্য নয়, ভালোবাসার ক্ষেত্রেও সত্যি। যদি তোমার ভালোবাসা সত্যি হয়, যদি তোমার অনুভব খাঁটি হয়, তবে সেই মানুষটাও মনে, মানে সেই মানুষটার মনও সেটার কম্পন পায়। দ্বিতীয় কথা, হৃদয়ের ডাক সবসময় হৃদয়ে পৌঁছে যায়। মনোবিজ্ঞানীরা বলেন, ভালোবাসা শুধু এক ধরনের অনুভব নয়, এটা নিউরাল কানেকশান। মানে যখন তুমি কাউকে গভীরভাবে ভালোবাসো, তোমার মস্তিষ্কে তার জন্য তৈরি হয় আলাদা এক সার্কিট। তুমি তাকে যতটা ভাবো, ততটাই তোমার ব্রেনে ইমোশনাল ইমপ্রিন্ট তৈরি হয়। তাই না দেখা সত্ত্বেও তোমার মন টের পায়, ও হয়তো আজ মন খারাপ করেছে, ও হয়তো এখন আমার কথা ভাবছে, ও হয়তো হাসছে, কিন্তু সেই হাসিটা ঠিক আগের মতো নয়। এই টের পাওয়াটা কোনো অলৌকিকতা নয়, এটা মনস্তত্ত্বের সত্যি খেলা। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো মাথায় বাস করে না, সেটা বাস করে হৃদয়ে, আর হৃদয় কখনো ভুল করে না। তৃতীয় কথা, দূরত্ব ভালোবাসাকে মারে না, প্রমাণ করে। দূরত্ব মানে ভালোবাসা শেষ নয়, বরং দূরত্বই প্রমাণ করে কে সত্যিই তোমাকে ভালোবাসে। একজন যদি তোমাকে সত্যিকারের ভালোবাসে, সে তোমার সাথে না থেকেও তোমার উপস্থিতি অনুভব করবেই করবে। সে তোমার নাম শুনলেই হাসবে, তোমার কথা মনে পড়লেই বুক কাঁপবে। তাই রবীন্দ্রনাথ বলেছিলেন, যে ভালোবাসা চোখে দেখা যায় না, সেই ভালোবাসাই সবচেয়ে গভীর। তুমি জানো কেন? কারণ চোখে দেখা ভালোবাসা চোখের সামনে থাকলেই টিকে থাকে, আর চোখে না দেখা ভালোবাসা মন দিয়ে অনুভব করতে হয়। যে ভালোবাসা মন দিয়ে বাঁচে, সে কখনো মরে না। তুমি যদি তাকে সত্যি ভালোবাসো, তুমি দেখবে কোনো এক নীরব দুপুরে তোমার বুক হঠাৎ ভরে যায়। কোনো এক দুপুরে, নীরব দুপুরে তোমার বুক হঠাৎ ভার হয়ে যায়, কারণ সে তখন তোমার কথা ভাবছে। চতুর্থ কথা, অনুভবের মধ্যেই আছে প্রমাণ। অনেকে বলে, ও আমাকে ফোন করে না, মানে ও আমাকে মনেই করে না। ভুল, ভুল, একদম ভুল। ভালোবাসা মানে ফোন করা নয়, ভালোবাসা মানে উপস্থিতি নয়। ভালোবাসা মানে হলো তুমি না থাকলেও তোমার উপস্থিতি অনুভব করা। তাই মনোবিজ্ঞান বলে, যখন দুজন মানুষের মধ্যে গভীর সংযোগ তৈরি হয়, তাদের মস্তিষ্কে একে অপরের ইমোশনাল ফ্রিকোয়েন্সি বুঝতে শিখে যায়, তাই না? তাই না দেখে, না শুনে, না বলা সত্ত্বেও মন টের পায় কিছু একটা হচ্ছে। এই অনুভবটাই আসল ভালোবাসা। তাই বিখ্যাত দার্শনিক কার্ল জাং বলেছিলেন, ভালোবাসা আসলে পরিবর্তন। যেখানে তুমি শুধু ভালোবাসো না, তুমি বদলে যাও। তুমি তার মধ্যে নিজেকে দেখতে শুরু করো, আর যখন সে মন খারাপ করে, তোমার বুকও হালকা হয়ে যায়। তোমার বুক হালকা হয়ে যায়, কারণ তোমার ভিতরেও সে থাকে। ভালোবাসা যদি সত্যি হয়, দূর থেকেও টের পাওয়া যায়। তুমি জানো, ভালোবাসা একটা এনার্জি, এটা না ছোঁয়া, না দেখা, কিন্তু কাজ করে নিঃশব্দে। যেভাবে চাঁদ না থাকলেও সমুদ্রে জোয়ার ওঠে, তেমনি প্রিয় মানুষ না থাকলেও তোমার মন তার দিকে টানে। অনুভব করো, কখনো কি এমন হয়েছে তুমি ব্যস্ত,
কিন্তু হঠাৎ মনে হয়েছে ও এখন নিশ্চয়ই হাসছে, আর কয়েক মিনিট পরেই হয়তো মেসেজ আসছে, এই তো হাসছিলাম, হঠাৎ তোমার কথা মনে পড়লো। এটা কাকতালীয় নয়, এটা এক ধরনের সংযোগ। মনোবিজ্ঞানীরা বলেন সত্যিকারের ভালোবাসা দুটো আত্মার মধ্যে একটা কি করবে, একটা সাইকেস বন্ড তৈরি করবে, যেখানে আবেগ, চিন্তা, অনুভব সব কিছুই একে অপরের ভেতরে গিয়ে প্রতিফলিত হয়। তাই দূরত্ব যতই হোক, ভালোবাসা ঠিক পথ খুঁজে নেয়। ভালোবাসা মানে বিশ্বাসের কম্পন। তুমি যদি প্রতিদিন ভাবো ও হয়তো আমাকে ভুলে গেছে, তাহলে তুমি নিজের মনেই সেই সন্দেহ জন্ম দিচ্ছ। কিন্তু তুমি যদি ভাবো ও আমাকে ভালোবাসে আর আমিও ওকে ঠিক ততটাই মনে করি, তাহলে সেই অনুভবের তরঙ্গ ওর মনেও পৌঁছায়। বিশ্বাস এক অসাধারণ শক্তি। তাই দার্শনিকরা বলেছিলেন যে ভালোবাসা মানে একে অপরের চোখে চোখ রেখে তাকানো নয়, বরং একে অপরের হৃদয়ের দিকে একই পথে চলা। তুমি যদি মন থেকে সত্যি অনুভব করো ও আমাকে মনে করছে, তাহলে সেটাই তোমার বাস্তব হয়ে উঠবে। তুমি দেখবে তোমার মন শান্ত হয়ে যাবে, আর অদ্ভুতভাবে তার দিক থেকেও তোমার প্রতি টানটা বাড়বে। কারণ সত্যিকারের ভালোবাসা কোনো এক পক্ষের খেলা নয়, এটা দুইটা আত্মার পারস্পরিক অনুসরণ। এখানেই শেষ নয়, আরও আছে। মনোবিজ্ঞানের চোখে তোমাকে মনে করা মানে কি? মনোবিজ্ঞানীরা বলেন যখন তুমি কাউকে ভালোবাসো, তখন তোমার মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন এবং সেরাটোনিন নামে কিছু হরমোন তৈরি হয়। এগুলোই তোমার ভেতরের উষ্ণতা, ভালো লাগা, অপেক্ষা আর অস্থিরতা এনে দেয়। যখন তুমি দূরে থেকেও সেই মানুষটার কথা ভাবো, তখন এই রাসায়নিক পদার্থগুলি আবার সক্রিয় হয়। ফলে তোমার শরীর ও মন টের পায় কেউ একজন তোমার মধ্যে আছে, কেউ একজন তোমার মন দখল করে রেখেছে। এখন মজার ব্যাপারটা হলো, মনোবিজ্ঞানের মিরর নিউরন থিওরি অনুযায়ী যখন দুজন মানুষের মধ্যে গভীর আবেগীয় সম্পর্ক তৈরি হয়, তখন তারা একে অপরের মনের অবস্থা অজান্তেই অনুকরণ করতে থাকে। তুমি যদি মন খারাপ করো, সেও অকারণ দুঃখ পেতে শুরু করবে। তুমি যদি হঠাৎ খুব খুশি হও, সেও কোনো কারণ ছাড়াই শান্তি পাবে। অর্থাৎ একে অপরকে মনে করা মানে শুধু ভাবা নয়, এটা একটা অভ্যন্তরীণ প্রতিধ্বনি যা দুজনের মনের মধ্যে একযোগে বাজতে থাকে। তো সত্যিকারের ভালোবাসা মানে নীরব প্রতিযোগ। প্রেম বিশারদরা বলেছেন ট্রু লাভার্স ডোন্টস অলওয়েজ নিড টু টক, দেয়ার সাইলেন্স স্পিক্স। ভালোবাসা যত গভীর হয়, কথা তত কমে যায়, অনুভব তত বাড়ে। যখন তুমি তাকে গভীরভাবে ভালোবাসো, তখন অনেক সময় কিছু না বলেও সে টের পায় তুমি কষ্টে আছো। এমনকি দূরে থেকেও ফোনের ওধার থেকে শুধু তোমার নিঃশ্বাস শুনেই সে বুঝে ফেলে কিছু একটা হয়েছে। এটাই হলো ইমোশনাল টেলিপ্যাথি। এটা কোনো জাদু নয়, এটা মন থেকে মনের সংযোগ। আর এই সংযোগ শুধু সত্যিকারের প্রেমিক প্রেমিকার মধ্যেই হয়, যেখানে ভালোবাসার পবিত্রতা আছে, যেখানে আমি নয় আমরা আছে। তাই যদি তুমি জানতে চাও ও আমাকে মনে করছে কিনা, তবে খুঁজে দেখো তোমার নিজের মনকে। যদি তোমার বুকের ভেতর কোনো অজানা শান্তি থাকে, কোনো অকারণ হাসি আসে, জেনে রেখো কেউ একজন ঠিক সেই মুহূর্তে তোমাকে অনুভব করছে। তো ভালোবাসা কখনো হারিয়ে যায় না, পরিবর্তন হয়। অনেকে ভাবে দূরে থাকলে ভালোবাসা কমে যায়, কিন্তু সত্যিটা উল্টো। দূরত্ব যত বাড়ে, অনুভব তত গভীর হয়। দর্শনের এক গভীর সত্য কথা আছে, লাভ ইজ নট প্রফেশন, ইট ইজ কানেকশন। অর্থাৎ ভালোবাসা মানে কারো ওপর অধিকার নয়, বরং একে অপরের সঙ্গে সংযোগ। তুমি তাকে প্রতিদিন না দেখলেও, না ছুলেও, না কথা বললেও তোমার মনে এক কোণে সে থেকে যায়। তুমি নিজের ইচ্ছায় তাকে ভুলে যেতে পারো না, কারণ সে এখন তোমার চিন্তার অংশ হয়ে গেছে। এবং এই সংযোগটাই তোমাকে অনুভব করায়। যখন ও দূরে থেকেও তোমার কথা ভাবে, তখন তোমার বুকের ভেতর একটা নরম আলো জ্বলে ওঠে। তো প্রেমিক প্রেমিকা দুজনেই যখন একে অপরকে মনে করে, তখন কি ঘটে? মনোবিজ্ঞানীরা বলেন যখন দুজন মানুষ একে অপরকে গভীরভাবে ভালোবাসে এবং একই সময়ে একে অপরের কথা ভাবছে, তখন তাদের মস্তিষ্কে এক ধরনের মানে কি বলবো, এক ধরনের সমস্যা মানে চিন্তার তরঙ্গ তৈরি হয়। দুজন মানুষের চিন্তার তরঙ্গ একই ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয়। আর এই কারণেই অনেক সময় তুমি ভাবো ওর ফোনটা যদি এখন আসতো, আর ঠিক তখনই ফোন আসে। তুমি ভাবো আজ ওর সাথে দেখা হলে ভালো লাগতো, আর হঠাৎ ওর মেসেজ আসে, তোমার কথা খুব মনে পড়ছে। এগুলোই এগুলোই কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা ভালোবাসার শক্তি। এটা সেই অদৃশ্য সেতু যা দুটো হৃদয়কে একসাথে বেঁধে রেখেছে। যত দূরেই থাকুক না কেন, এ সুতো কিন্তু কাটবে না। ভালোবাসা মানে ধৈর্য, সন্দেহ নয়। দূরত্ব থাকলে একটা ভয় তৈরি হয়, ও কি আমাকে ভুলে যাবে? কিন্তু মনে রেখো, সত্যিকারের ভালোবাসা কখনো ভোলা যায় না। যে মানুষটা তোমার ভেতরে স্থান নিয়েছে, তাকে সময়
তাকে সময় মুছে দিতে পারে না। তাই দার্শনিক অ্যারিস্টটল বলেছিলেন, পেশেন্স ইজ বেটার বাট ইটস ফ্রুট ইজ সুইট, অর্থাৎ ধৈর্য তেতো কিন্তু তার ফল সবচেয়ে মিষ্টি। যদি তুমি সত্যিকারের ভালোবাসো তবে ধৈর্য ধরো। যে তোমাকে ভালোবাসে সে ফিরে আসবেই, না হয় অন্তত তোমার স্মৃতিতে আজীবন বেঁচে থাকবে। তুমি নিজে যদি প্রতিদিন মন থেকে তাকে অনুভব করো তাহলে বিশ্বাস করো সে তোমাকেও ঠিক সেইভাবে মনে করবে, কারণ ভালোবাসা সবসময় একমুখী নয়, এটা দুই আত্মার চলমান স্রোত। ভালোবাসা শেখায় অপেক্ষা করতে। দূরত্ব মানে শূন্যতা নয়, এটা আসলে অপেক্ষার সৌন্দর্য। যখন তুমি দূর থেকেও ভালোবাসো তখন তুমি শিখে যাও কেমন করে কাউকে না ছুঁয়েও ভালোবাসা যায়, কেমন করে কাউকে না দেখেও হৃদয় বাঁচিয়ে রাখা যায়। আর এই ভালোবাসা শিখিয়ে দেয় সংযম, আত্মনিয়ন্ত্রণ এবং নিঃস্বার্থতা। কারণ তুমি জানো ওর সুখ মানেই তোমার সুখ। তুমি জানো ও হাসলে তোমার মনও খুশি হয়, ও কাঁদলে তোমার মনও অস্থিরতা হয়ে ওঠে। এটাই তো ভালোবাসার আসল সৌন্দর্য। তাই পরিশেষে একটা কথাই বলি বন্ধু, তুমি যদি সত্যিকারের ভালোবাসো তবে দূরত্ব কোনো বাধা নয়, বরং সেটা প্রমাণ যে তোমাদের ভালোবাসা আসলেই সত্যি। তুমি টের পাবে কখনো কোনো নীরব সন্ধ্যায় হঠাৎ বুকের ভেতর একটা শূন্যতা নেমে আসে। তুমি জানো না কেন মন খারাপ লাগছে, আর ঠিক সেই সময়ই সে হয়তো তোমার ছবি দেখে নিঃশব্দে হাসছে বা তোমার নামটা চুপি চুপি উচ্চারণ করছে। এটাই ভালোবাসা, দূরে থেকেও একে অপরকে অনুভবে বোঝা, চোখে না দেখেও মন দিয়ে দেখা এবং কথা না বলেও হৃদয়ের ভাষায় কথা বলা। মনে রেখো বন্ধু, যদি ভালোবাসা সত্যি হয় তাহলে দূরত্ব শুধু তোমার হৃদয়কে আরও কাছাকাছি নিয়ে আসবে। একদিন যখন তোমার সত্যিই একসাথে হবে, তোমরা যখন একদিন সত্যিই একসাথে হবে, বিয়ে হবে, তখন তোমরা বুঝবে এই অপেক্ষা, এই দূরত্ব, এই নিঃশব্দ অনুভব সব কিছুই দরকার ছিল, কারণ এগুলোই তোমাদের ভালোবাসাকে পবিত্র করেছে, গভীর করেছে, সত্য করেছে। তাই আজ যদি তুমি দূরে থেকেও কাউকে ভালোবাসো, ভয় পেও না, বিশ্বাস রাখো তোমার সেই মানুষটাও ঠিক এই মুহূর্তে কোথাও না কোথাও তোমার কথাই ভাবছে। রিয়েল লাভ ডাজ নট নিড টু বি সিন, it just need to be felt. Real love does not need to be seen, it just needed to be felt. শেষে একটা কথাই মনে রেখো, যে ভালোবাসা শুধু শরীর নয়, আত্মাকে ছুঁয়ে যায়, সে ভালোবাসা দূরত্বেও বেঁচে থাকে, সময়ের সীমানা পেরিয়ে হৃদয়ের ভাষায় বেঁচে থাকে। সো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিও সম্পর্কিত তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও। নিজেকে ভালো রেখো, নিজেকে ভালোবেসো এবং সর্বদা নিজের খেয়াল রেখো।